প্রেমিকের সঙ্গে ভ্যান গাড়িতে করে ঘুরতে যান নবম শ্রেণীর স্কুল ছাত্রী, অতঃপর ঘটনাস্থলে বখাটে ছেলেদের হাতে ওই খারাপ কাজের শিকার হয়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই তিনজন বখাটে ছেলে তার প্রেমিকের কাছ থেকে নবম শ্রেণীর স্কুল ছাত্রী তার প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে সড়কের পাশে একটি নির্জন জায়গায় ওই খারাপ কাজটি করে। দর্শক শ্রোতা, জানা গেছে গতকালকে শিবচরের মেয়ে নবম শ্রেণীর স্কুল ছাত্রী তার প্রেমিক ইউনুসের সঙ্গে স্কুলের ক্লাস শেষ করে ভ্যান গাড়িতে চড়ে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে ঘুরতে যান। সারাদিন ঘোরাগাড়ি শেষ করে রাত 8টার দিকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করেন। দর্শক শ্রোতা, কিছু দূর আসলেই 3 মোটরসাইকেল আরোহী তাদের পথ আটকায় এবং কি জোরপূর্বক সেখান থেকে সেই নবম শ্রেণীর ছাত্রী ইউনুসের প্রেমিকাকে জোরপূর্বক ইউনুসের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে প্রেমিক ইউনুস বাধা দেওয়ার চেষ্টা করলে 3 জন মিলে প্রেমিক ইউনুসকে বেধড়ক মারধর করে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে তার প্রেমিকা নবম শ্রেণীর ছাত্রীকে ছিনিয়ে নিয়ে যায় সড়কের পাশে একটি নির্জন জায়গায় নিয়ে। সেখানে তার সাথে ওই 3 জন বখাটে ছেলে ওই খারাপ কাজটি করার চেষ্টা করে। এই মুহূর্তে সেখানে ভাঙ্গা থানার একটি টহলদারি পুলিশের গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল এবং প্রেমিক ইউনুস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সেই পুলিশের গাড়িকে সিগন্যাল দেয়। পুলিশ গাড়ি থামিয়ে তার কাছ থেকে জানতে চাইলে তখন সে পুলিশকে ঘটনার বর্ণনাটি দেন যে আমি আমার প্রেমিকাকে নিয়ে এখানে ভাঙ্গা গোল চত্বরে ঘুরতে আসলে কিছু বখাটে ছেলে, আমরা সেখান থেকে এসে এখানে আসলে কিছু বখাটে ছেলে আমাদের পথ আগলে আমার প্রেমিকাকে জোরপূর্বক আমার কাছ থেকে নিয়ে একটু দূরে নিয়ে ওই খারাপ কাজটি করার চেষ্টা করছে। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন সাথে সাথে ঘটনাস্থলে গিয়েই কিন্তু ওই নবম শ্রেণীর স্কুল ছাত্রী মেয়েটিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একজন আসামি ইউপি চেয়ারম্যানের ছেলে সাইফুর রহমানকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন সক্ষম হয় এবং বাকি 2 জন আসামি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে ওই ইউপি চেয়ারম্যানের ছেলে সাইফুর রহমানের কাছ থেকে তথ্য নিয়ে আরও বাকি 2 জন আসামিকে পরের দিন সকালবেলায় পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কি 3 জনকে পুলিশ প্রশাসন জেল হাজতে পাঠায়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটির তীব্র নিন্দা জানাই এবং কি এই 3 জন ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। চিন্তা করে দেখেন, আজকে আপনার বোন আমার বোন কোনোভাবেই নিরাপদ না। একজন ছেলে তার স্ত্রীকে তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছে, এখানে যদি একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে নিয়ে যদি ঘুরতে যায় তার স্ত্রী নিরাপদ না, সেই পুরুষ মানুষ নিরাপদ না, তার কাছ থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ওই ধরনের খারাপ কাজটি করার চেষ্টা করে। চিন্তা করে দেখেন, একজন ইউপি চেয়ারম্যানের ছেলে এই ঘটনার সাথে জড়িত, এই ঘটনাটি করেছে, এই বোনটিকে ওই খারাপ কাজটি করার চেষ্টা করে। পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকেই তাদেরকে ধরে নিয়েছে। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বর্ণনাটি দিয়েছেন এবং কি ইউপি চেয়ারম্যান ঘটনাটি জানতে পেরে সে থানায় যায়। থানায় গিয়ে পুলিশ প্রশাসনকে বলে যে ভাঙ্গা গোল চত্বরে একজন ছেলে তার প্রেমিকাকে নিয়ে সেখানে অশ্লীলতা করছিল, ভ্যান গাড়িতে করে অশ্লীলতা করতে করতে আসলে সেখানে আমার ছেলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আমার ছেলে একজন নম্রভদ্র ছেলে। চিন্তা করে দেখেন, একজন বাবা সে তার সন্তানের শাসন না করে সে তার সন্তানকে প্রশ্রয় দিতেছে। আজকে যদি এই ইউপি চেয়ারম্যানের মেয়ের সাথে অন্য কোনো ছেলে যদি এমন কাজ করত তাহলে নিশ্চয়ই সেই ছেলেকে আইনের সর্বোচ্চ সাজা দেওয়ার ব্যবস্থা করে ফেলতেন। আজকে তার ছেলে করেছে বলে সে পুলিশের কাছে গিয়ে বলছেন তার ছেলে নম্রভদ্র, অথচ অন্যের বউকে, অন্যের বোনকে, অন্যের মেয়েকে জোরপূর্বক নিয়ে তার ইজ্জত হরণ করার চেষ্টা করছে এই ইউপি চেয়ারম্যানের ছেলে। আমি আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ইউপি চেয়ারম্যানের ছেলে এবং কি যে 3 জন বখাটের ছেলে এই মেয়েটির সাথে এই খারাপ কাজটি করার চেষ্টা করেছে তাদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন দেওয়া হয়। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এই 3 জন যুবকের কি সাজা আপনারা আশা করেন। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, একজন ছেলে তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে গেছে, একজন ছেলে তার প্রেমিকা। পুলিশ প্রশাসন নিজেই বলছে যে আমরা ঘটনাস্থলে যে আলামতটা দেখেছি আমরা নিজ চোখে সরজমিনে দেখেছি। পুলিশ প্রশাসনের সাক্ষী দিচ্ছে যে টহলদারি গাড়ির যে পুলিশগুলো ছিল তারাই সাক্ষী দিচ্ছে ঘটনাস্থলে মেয়েটির সাথে জোরপূর্বক মেয়েটির সাথে ওই খারাপ কাজটি করার তারা চেষ্টা করছে। ওই মুহূর্তে আমরা তাদেরকে গ্রেপ্তার করছি। আর এদিকে ইউপি চেয়ারম্যান তিনি বলছেন যে তার ছেলে একজন নম্রভদ্র। আপনি একটা কুলাঙ্গার জন্ম দিয়েছেন, একটা কুলাঙ্গার জন্ম দিয়ে আপনি থানায় গিয়ে আবার আপনার সেই ছেলেকে নম্রভদ্র বলছেন। আপনার লজ্জা থাকা উচিত। এমন অসামাজিক বিবেক বুদ্ধি নিয়ে যারা আজকে সরকারের নিম্নস্তরের বিভিন্ন জায়গায় নিয়োগরত অবস্থা আছে, মেম্বার, চেয়ারম্যান বা সরকারি চাকরিরত অবস্থায় আছে, তাদেরকে পর্যন্ত এর আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ তাদের আশকারাতেই তাদের ছেলে সন্তানরা এমন কাজ করার চেষ্টা করে, তাদের ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে তাদের ছেলে সন্তান। দর্শক শ্রোতা, এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কি এই 2-3 জন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।